বাঙালির প্লেট যেন মাছ ছাড়া জমে না, কারণ বাঙালিকে বলা হয় মাছে ভাতে বাঙালি। বাঙালি মাছ খেতে কিন্তু বেশ ভালোবাসে। আর যদি তরতাজা নদীর মাছ হয় তাহলে তো কথাই নেই। আসসালামু আলাইকুম। শাহিনা রান্নাঘর থেকে আমি শাহিনা বরাবরের মতো আরও একটি শর্ট ভিডিও নিয়ে হাজির হলাম। কাল একটা ভিডিও পোস্ট করেছিলাম আর বলেছিলাম বাজারে গিয়েছিলাম নিজে, আর নিজে বাজারে গিয়ে তরতাজা দেশি মাছ কিনে নিয়ে এসেছি। আর আজ সেই মাছগুলো খুব সুন্দর করে মরিচ পেঁয়াজ দিয়ে ভুনা করব। তো এখানে দেখতেই তো পেলেন মরিচ পেঁয়াজ বেশি করে দিয়েছি, দেওয়ার পর মরিচ পেঁয়াজগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি। নেওয়ার পর এখানে ঘরে থাকা মশলাগুলোর মধ্যে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া সব কিছু দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে উপর থেকে তেল ভেসে আসা পর্যন্ত অপেক্ষা করেছি। করার পর মাছগুলো দিয়ে হালকা পাতলা নাড়াচাড়া করে আসলে হালকা পানি দিয়ে দেবো, কারণ এগুলো নদীর মাছ, এগুলোতে যদি বেশি পানি দেওয়া হয় তাহলে হয় কি ভেঙে যাওয়ার চান্স থাকে। তাই খুব পরিমাণে অল্প পানি দিতে হবে আর হালকা করে নাড়াচাড়া করতে হবে। আর মাছগুলো মানে অলরেডি খাওয়া শেষ, এত বেশি টেস্ট ছিল কি বলবো। মানে তরতাজা নদীর মাছ আসলে অন্যরকম টেস্ট হয়, আর নদীর মাছ খেতে কিন্তু বেশ ভালো লাগে। এর আগেও অনেকবার বলেছে যে চাকরির সূত্রে আসলে মুন্সিগঞ্জে থাকা, আর মুন্সিগঞ্জে নদীর মাছ একদম অন্যরকম পাওয়া যায়, আর মাছগুলো খেতেই অন্যরকম। তো যাই হোক, একদম মানে মাছটার টেস্টটাকে বাড়ানোর জন্য আমি কিছু ধনেপাতাও অ্যাড করে দিলাম। দেওয়ার পরে আমি এখন হালকা নেড়েচেড়ে মাছগুলো নামিয়ে নেব। আর গরম ভাতের সঙ্গে একদম জমে গিয়েছিল মাছ, একদম মাছের ফাইনাল লুক চলে আসছে। জাস্ট নামিয়ে নিলেই হয়ে যাবে। তো এই আমার আজকের ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ প্লিজ প্লিজ। আপনারা পাশে আছেন বিধায় খুব সুন্দরভাবে এগিয়ে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সবাইকে অন্তরের অন্তরস্থল থেকে শুভ দুপুর। আল্লাহ হাফেজ।